নমস্কার বন্ধুরা, আজকে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ওবিসি সার্টিফিকেটে ক্যাটাগরি চেঞ্জ আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ওবিসি সার্টিফিকেটে ক্যাটাগরি চেঞ্জ করার যে অনলাইন পোর্টাল সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন আমি সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো আপনারা যখন এই যে ওয়েবসাইটে আসবেন আমি দেখিয়ে দিই কীভাবে আসবেন। তো আবেদন করার জন্য তো এখানে প্রথমেই আপনারা কাস্ট সার্টিফিকেট WB এইটা লিখে সার্চ করবেন। তারপরে এখানে প্রথমেই দেখতে পাবেন কাস্ট সার্টিফিকেট, এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে প্রথমে এইরকম একটি নোটিফিকেশান আপনারা দেখতে পাবেন, এইরকম নোটিফিকেশান চলে আসবে। তো এই নোটিফিকেশানে আপনারা প্রথমেই এখানে যদি এই লিস্টের মধ্যে ক্লিক করেন, লিস্ট বলে একটা ব্লু কালার হয়ে আছে, এটার উপরে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু লিস্টটা খুলে যাবে। তো এখানে লিস্টে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি A আর ক্যাটাগরি B সমস্ত বিষয়টা এখানে দেওয়া রয়েছে। আপনারা কারা ক্যাটাগরি A আন্ডারে পড়ছেন আর কারা ক্যাটাগরি B আন্ডারে পড়ছেন, তো সমস্ত বিষয়টা আপনারা দেখে নেবেন। এখানে সমস্ত লিস্ট দেওয়া রয়েছে, তো সেই হিসেবে আপনারা চাইলে এই লিস্টটাকে দেখতে পারেন। তো তারপরে এখানে যে বিষয়টা বলা রয়েছে সেটাও আমি বলে দিই। এখানে বলা রয়েছে যা সমস্ত এখানে যে অনলাইন আবেদনটা আপনাদেরকে কিন্তু ওবিসি মেনু থেকে করতে হবে। তো ওবিসি মেনু একটা আলাদা অপশান দেওয়া হয়েছে, সেটা আগে ছিল না, তো এখন দেওয়া হয়েছে ওবিসি অপশানটা। সেখান থেকে কিন্তু আপনাদেরকে সমস্ত অনলাইন আবেদন করতে হবে। এবং আবেদন করার ক্ষেত্রে যাদের আগের পুরনো মানে হাতে লেখা যাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নাম্বার দিলে কিন্তু চলবে না, আপনাদেরকে ডিজিটাল সার্টিফিকেট বের করতে হবে। তো ডিজিটাল সার্টিফিকেট কীভাবে বের করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর যাদের ডিজিটাল সার্টিফিকেট আছে মানে ডিজিটাল নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই ডিজিটাল নাম্বারটা দিলেই হবে, আর কোনো নতুন কোনো নাম্বার দেওয়ার দরকার নেই। শুধু ওই ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আর ওর যে ইস্যু ডেট সেই ইস্যু ডেটটা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো এটাকে আপনারা ক্লোজ করে দেবেন। তো প্রথমে আমি বলে দিই ডিজিটাল সার্টিফিকেটটা আপনারা কীভাবে পাবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে এই অপশানটা আগে থেকেই ছিল, এখানে SC ST OBC বলে এইরকম অপশান দেখতে পাবেন। তারপরে এখানে দেখতে পাবেন চেক সার্টিফিকেট, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন ওল্ড সার্টিফিকেট নাম্বার, এখানে আপনাকে ওল্ড সার্টিফিকেট নাম্বার দিতে হবে, এখানে ইয়ারটা দিতে হবে ইস্যু হয়েছিল কোন সালে, আর এখানে ইস্যুইং অথরিটি কোথা থেকে ইস্যু হয়েছিল সেই SDO অফিসের নাম এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। দিয়ে এখানে সার্চ করলে কিন্তু নতুন যে সার্টিফিকেট নাম্বার সেটা আপনারা পেয়ে যাবেন। তো উপরের নাম্বারটাও দেওয়ার দরকার নেই, আর নিচে নাম লিখেও হয়তো পাওয়া যায়, কিন্তু নাম লেখার থেকে এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার আর ইস্যু সাল আর এখানে ইস্যুইং অথরিটি দিলে কিন্তু আপনারা সবাই অবশ্যই পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা সার্টিফিকেটটা নতুন যে ডিজিটাল নাম্বারটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তারপরে আপনাদেরকে এখন ক্যাটাগরি চেঞ্জ করার জন্য যে অপশানটা এই যে দেখতে পাচ্ছেন OBC বলে লেখা রয়েছে, এই OBC অপশানের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে এখানে অ্যাপ্লাই ফর OBC এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি আগে কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে বলে দিই, তারপরে আপনি স্ট্যাটাস চেক করারও অপশান ওখানে রয়েছে সেটা দেখিয়ে দেবো। তো এখানে এরকম অপশান চলে আসবে, যখনই আপনারা ক্লিক করবেন এই হচ্ছে ফর্ম, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমেই বলছে আগে আপনাদের কোনো সার্টিফিকেট আছে কি না, ডিজিটাল সার্টিফিকেট আছে কি না। তো এখানে অবশ্যই ইয়েস করবেন, কারণ আপনার নিশ্চয়ই ডিজিটাল সার্টিফিকেট আছে বলেই আপনি সেটাকে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আবেদন করছেন। তো এখানে ইয়েস করে দিয়ে এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন, আর এখানে ক্যালেন্ডারে এখানে সিলেক্ট করে ইস্যু ডেট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ইস্যু ডেটটা দেখবেন আপনার ওপরে ডান দিকে যে ডেটটা দেওয়া থাকে সার্টিফিকেটের ওপরে ডান দিকে ওই যে নাম্বার যে ডেটটা বসানো থাকে ওটাই কিন্তু ইস্যু ডেট হিসেবে আপনারা দেখবেন। নিচের দিকে যে ফটোর সামনে যে ছবিটা থাকে বা ইস্যু ডেটটা থাকে নিচের দিকে সেটা কিন্তু দেবেন না, ওপরের দিকে ডান দিকে যেটা লেখা থাকে সেই ডেটটাই আপনি বসাবেন। দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। যখনই ভেরিফাই আপনারা করবেন দেখবেন এখানে সমস্ত ডিটেলসগুলো অটোমেটিক্যালি এইখানে সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেছে। তো এখানে সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে যাবে। এখান থেকে আপনারা কিছু যা চেঞ্জ করতে পারবেন। এখানে যে OBC এটা এখানে OBC ক্যাটাগরি অটোমেটিক্যালি এখানেও চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কোনো চেঞ্জ করার আর প্রয়োজন থাকবে না। এখানে দেখবেন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, আর এখানে কাস্ট সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। খালি আপনারা এখান থেকে ওয়ার্ড মানে আপনার গ্রামটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, আর মোবাইল নাম্বারটা আপনারা এখান থেকে নতুন করে বসিয়ে দিতে পারবেন। তারপরে সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে থাকবে, ইমেল আইডিটাও আপনারা চাইলে বসাতে পারবেন। তারপরে এখানে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট অ্যাট লাস্ট 1। তো এখানে ডকুমেন্ট আপনাকে এতগুলো যে অপশান দেওয়া আছে এখানে তার মধ্যে একটা ডকুমেন্ট অবশ্যই আপনাকে এখানে নাম্বার বসাতে হবে। এখানে প্রথমে এপিক নাম্বার মানে ভোটার নাম্বার এখানে চাইছে, তারপরে আধার নাম্বার, এখানে আধার নাম্বার বসাতে পারেন। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, এখানে আপনাদের যে রেশন কার্ড মানে খাদ্যসাথী যেটাকে বলা হয়, তো এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন প্রথমে এখান থেকে অপশান সিলেক্ট করে নেবেন, দিয়ে এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। তো এর মধ্যে সবগুলো না দিলেও চলবে, আপনি চাইলে যদি শুধু আধার কার্ড আপনার থাকে তো আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ব্যাস, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপর ডেট অফ বার্থ, এখান থেকে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ বসাবেন, জন্মের স্থানটা বসাবেন, তারপরে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, তারপরে পুলিশ স্টেশন, তারপরে এখানে ভিলেজ বসিয়ে দেবেন।
তারপরে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান সিলেক্ট হয়েই থাকবে, তারপরে রিলিজিয়ান আর এখান থেকে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা বসিয়ে দেবেন। তারপরে ইনকাম সার্টিফিকেট আর এখানে অ্যাপ্লিক্যান্ট ফটো। তো এখানে ইনকাম সার্টিফিকেটের কপি আপনাদেরকে আপলোড করতে হবে আর এখানে ফটো একটা দিতে হবে। তো ইনকাম সার্টিফিকেটের কপিটা অবশ্যই আপনারা ভিডিও ইনকাম সার্টিফিকেটের কপি এখানে আপলোড করবেন, শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট আপলোড করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর ভিডিও ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করার পর এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো, ফ্রেশ পাসপোর্ট সাইজ ফটো, মানে যেটা ক্লিয়ার দেখা যায় সেই রকম ক্লিয়ার পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করে দেবেন। তারপরে এই প্যারেন্ট সার্ভিস ডিটেলস, তো আপনার প্যারেন্ট সার্ভিস ডিটেল আপনার বাবা মা কী সার্ভিস করে সেইটা এখান থেকে আপনি বসাতে পারেন। তো এখানে ফাদার্স এখানে দেওয়া রয়েছে আর এখানে মাদার্স। তো ফাদার্স কী কাজ করে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, এর আন্ডারে যেটা হবে, আর মাদার্স কী কাজ করে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি কোনো কাজ না করে তাহলে এখানে নান বলে সিলেক্ট করে দেবেন। এগ্রিকালচার ল্যান্ড মানে যদি আপনাদের চাষযোগ্য কোনো জমি থাকে, সেটা আপনার মায়ের বাবার বা আপনার নিজের কোনো থাকে, সেই ডিটেলসটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে প্যারেন্টস ইনকাম, তো এখানে ইনকামটা আপনাকে বসে দিতে হবে। অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, যদি স্যালারি থেকে হয় ইনকামটা, স্যালারি কত ইনকাম সেখানে বসাবেন। আর অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স, যদি আদার সোর্স থেকে কোনো অ্যানুয়াল মানে টোটাল ইনকাম আসে সেইটা এখানে বসাবেন। তো এখানে শুধু আপনার টোটাল ইনকামটা যেটা হয়, যেটা আপনি ইনকাম সার্টিফিকেটে লিখেছেন, সেটাই আপনি এখানে টোটাল অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এইরকম সাকসেসফুল সাবমিট বলে এরকম মেসেজ চলে আসবে। এইটার মধ্যে আপনারা 3টে পেজ দেখতে পাবেন। এই 3টে পেজকে কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে। প্রথমে এই দেখতে পাচ্ছেন এই পেজটা, আপনারা এখানে ক্লিক করলে এরকম পেজ খুলে যাবে, এই পেজটাকে প্রিন্ট করে নেবেন। তারপরে আবার এই পেজটাকে ক্লিক করে এইটার উপরে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে, আর এইটা উপরে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। তাহলে এই 3টে পেজকে আপনার প্রিন্ট আউট করে নেবেন। এইটাকে এক কপি অবশ্যই আপনার কাছে রাখবেন, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার লাগবে পরবর্তী ক্ষেত্রে চেক করার জন্য। তো এই সমস্ত কপিগুলো নিয়ে আর যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে, সমস্ত আপনার ডকুমেন্ট নিয়ে আপনাকে কিন্তু আপনার বিডিও বা এসডি অফিসে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে সেখানে বাকি ডিটেলসটা জানার জন্য। এরপরে আপনারা কিভাবে চেক করবেন, ওখানে জমা করার পর এখানে অ্যাপ্লিকেশান চেক আপনারা কিন্তু এখান থেকেই চেক করে নেবেন। তো এখানে অ্যাপ্লিকেশান চেকে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিলে আপনারা সার্চ করতে পারবেন। তো এখান থেকে আপনারা সার্চ করে দেবেন আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কি না। তো এখন খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, তো আপনারা এখানে চেক করবেন। তারপরে এখানে ডাউনলোড অপশানও আছে, এখানে চলে আসবেন, এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটার উপরে ক্লিক করলে যখনই দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপরে আপনারা এই অপশান থেকে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার আর এখানে অ্যাপ্লিকেন্ট নেম বসিয়ে এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটার উপরে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস, এই প্রসেসে আপনারা আবেদন করুন। আর যদি কোনো এরর মেসেজ শো হয় আবেদন করার ক্ষেত্রে, তাহলে আপনারা একটু অপেক্ষা করবেন, আবার পরে কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন, একদিন পরে, তো অবশ্যই সার্ভার ঠিক হয়ে যাবে। এখন এই নতুন পোর্টালটা শুরু হয়েছে আর আবেদনটা প্রচুর পরিমাণে হচ্ছে, যে কারণে সার্ভার এরর আসতে পারে। তো আপনারা একটু ধৈর্য ধরে আবেদন করবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখার জন্য। আর বন্ধুদেরকেও এটা শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি জান।